নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচে প্লেইং ইলেভেনে কি কোনো চেঞ্জ হবে, ওই গ্রাউন্ডের পিচ কেমন হবে, বরুণের ইনজুরির কি আপডেট আছে, সব জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে প্লেইং ইলেভেনের কথা বললে কেকেআর পরপর 4টি জয় পেয়েছে, আর বর্তমানে কেকেআর বোলিং ব্যাটিং দুটোতেই ভালো করছে। আর লাস্ট 3টা ম্যাচে রাহানের ক্যাপ্টেন্সিও ভালো হয়েছে। আর মনে হয় না অন্তত এই সময় কেকেআর প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ করবে বলে। আর যদি পিচের কথা বলি তাহলে এই ম্যাচ রায়পুরে খেলা হবে, একদম ফ্রেশ উইকেটে। তাই আমি চাই অন্তত এই ম্যাচের জন্য যাতে অ্যাটলিস্ট পাথিরা না খেলুক, কারণ ফ্রেশ পিচ পাওয়ার পেতে বোলাররা ভালো হেল্প পাবে। যদিও মনে হয় না এরকম কোনো চেঞ্জ হবে বলে। আর এটা একটা ব্ল্যাক সয়েল পিচ, মানে ইজিলি আমরা একটা লো স্কোরিং ম্যাচ দেখতে পেতে পারি। এখানে প্রথম ব্যাট করে 175 থেকে 180 রান একটা ডিফেন্ডিং টোটাল হতে চলেছে। আর শুরুর দিকে পেসাররা ভালো সুইং পেতে পারে, আর মিডিল ওভারে বরুণ নারিনের মতো কোয়ালিটি স্পিনাররা ভালো গ্রিপ পেতে পারে। আর দ্বিতীয় ইনিংসে বেশ ডিউ থাকে। তাই যে কোনো ক্যাপ্টেন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তই নেয়। আর প্রত্যেক ফ্যানের প্রশ্ন ছিল যে বরুণ কি নেক্সট ম্যাচ খেলবে। সেই বিষয়ে বললে বরুণের একটা ছবি ভাইরাল হচ্ছে, যেখানে তার হাতে ওয়াকিং স্টিক আছে, আর দেখে মনে হচ্ছে তার পায়ে ফ্র্যাকচার হয়েছে, কারণ সে খড়িয়ে খড়িয়ে চলছিল। এবার এটাই চিন্তার বিষয় যে পরের ম্যাচে সে খেলবে কিনা। আর তাই আমি বলছিলাম যে দিল্লির বিরুদ্ধে তাকে 4 নম্বর ওভারটা না করালেও হতো, কারণ ওই ওভারটা ইজিলি গ্রিনকে দিয়ে কভার করানো যেত। কিন্তু জোর করে তাকে ওই ওভারটা করানো হয়, আর তখন সে রীতিমতো খোঁড়াচ্ছিল, আর তার লাইন লেন্থও বেশ ভুল হচ্ছিল। এবার যদি সে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে কেকেআর সমস্যার শেষ থাকবে না। কিন্তু রাহানে ম্যাচের পরে সে আশ্বাস দিয়েছিল যে সে তার ইনজুরিটা সিরিয়াস না, এবং পরের ম্যাচের আগে সে ফিট হয়ে যাবে। এবার দেখার বিষয় এটাই যে পরের ম্যাচের আগে সে কতটা ফিট হয়। এই কিছু আপডেট দেওয়ার ছিল তোমাদের আজকের এই ভিডিওতে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।